ওয়েলকাম টু দীঘা। বন্ধুরা, এই যে দীঘা সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন, মিষ্টি সকাল। ব্যাড লাক হচ্ছে সকালের সূর্য ওঠাটা আমরা দেখতে পাইনি, বৃষ্টি হচ্ছিল। আমরা 3:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসতে 4:30 বাজলো। তো দেখছি যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এটাই হচ্ছে আমাদের ব্যাড লাক। আমরা খুব আশা করেছিলাম সূর্য ওঠাটা দেখব, কিন্তু সূর্য ওঠাটা আমরা দেখতেই পেলাম না। যাই হোক, পরে সূর্য মামাকে দেখে খুব বেশ ভালোই লাগছে, মিচকি মিচকি হাসছে। এই যে দেখতে পাচ্ছেন, দীঘা সমুদ্র সৈকতে আমি এসেছি, আমার ওয়াইফ এসছে, আমার আরও আত্মীয় স্বজনরা এসছে। তেনারা ওই যে দূরে ওই দিকে আছে। আমরা এখন এদিকটা হচ্ছে নিউ দীঘা, আর এর সামনে দেখাচ্ছি, দেখুন এর সামনেটা হচ্ছে ওল্ড দীঘা। নিউ দীঘা থেকে আমরা ওল্ড দীঘা হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকত দিয়ে। রাত্রেবেলাতে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরের ওপরে জল চলে গিয়েছিল, এখন জলটা অনেক দূরে চলে গিয়েছে। বেশ ভালোই লাগছে, আবহাওয়াটা খুব ভালো। সকালবেলায় বৃষ্টি হলো, আমরা সূর্য দেখতে পেলাম না। আমার বউয়ের প্রচুর মন খারাপ, সরি, দুঃখিত। উৎসব মানেই ছুটি বন্ধুরা, হ্যাঁ। আর এই ছুটিতে এক মনোরম সময়, এক অতুলনীয় সময় পাস করার জন্য আপনি অবশ্যই আপনার রাজ্যের পশ্চিমবঙ্গে অবশ্যই এই দীঘাতে অবশ্যই আসবেন। এই দীঘা আসলে আপনার মনের যে ভাব, সেটা অবশ্যই পরিবর্তন হবে। বন্ধুরা, আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি পুরাতন দীঘায়। যে সৌন্দর্য, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে নিউ দীঘা অর্থাৎ নতুন দীঘার থেকে পুরাতন দীঘায় আপনাকে সব থেকে বেশি ভালো লাগবে। এখানকার পরিবেশ, এখানকার জোয়ার ভাটা সত্যি অতুলনীয়। আমাদের মন একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। এই ট্রলার নিয়ে চলে যায় মাঝ সমুদ্রে। এই রাত্রে দেখুন, পান খাই না আমি।